Welcome to MD Iman Channel. তোমাদের উপর শান্তি, রহমত এবং আল্লাহ রহমত বর্ষিত হোক। হে মুসলিম জাতি, জেগে ওঠো, তোমাদের মুখোশ খুলে দেখো। আজ আমি চিৎকার করছি, যথেষ্ট ভণ্ডামি, যথেষ্ট মুখোশ নিয়ে খেলা। সৌদি আরবের শাসকরা নিজেদের দুই পবিত্র মসজিদের রক্ষক বলে দাবি করে, কিন্তু তাদের কর্মকাণ্ড দেখে মনে হয় তারা এই পৃথিবীর দাস, আমেরিকার দাস, লোভ ও ক্ষমতার দাস। মক্কা ও মদিনার পবিত্র ভূমির দায়িত্ব তাদের হাতে, কিন্তু তারা কি করছে? ভিশন 2030-এর নামে ইসলামকে উৎপাটন করা হচ্ছে। কনসার্ট, সিনেমা, নারী পুরুষের মিশ্রণ, পশ্চিমা সংস্কৃতি আমদানি। তারা ধর্মকে পিছনে ঠেলে দিয়েছে এবং পাপের দ্বার খুলে দিয়েছে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মোহাম্মদ আল্লাহর রসুল পতাকায় লেখা আছে। তারা বিশ্বাসের এই ঘোষণাকেও সম্মান করতে পারে না। এই পতাকাটি বিদেশের পর্নোগ্রাফিক ওয়েবসাইটে নির্লজ্জ মডেলদের শরীরে এবং তাদের পায়ের নিচে ব্যবহার করা হয়, এবং তারা চুপ থাকে। কোনো প্রতিবাদ নেই, কোনো রাগ নেই। এটাই কি ইসলামের সম্মান? না, এটা তাদের মুখোশ। তারা ক্ষমতা এবং অর্থের জন্য ইসলাম বিক্রি করে দিয়েছে। ফিলিস্তিনে আমাদের লক্ষ লক্ষ ভাই বোন শহীদ হচ্ছেন এবং বোমায় শিশুর দেহ ছুঁড়ে ফেলা হচ্ছে। সৌদি আরবের শাসকরা আমেরিকার সাথে সহযোগিতা করছে এবং নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করছে। অন্যদিকে আমেরিকা ইসরায়েলকে গণহত্যা করার জন্য অস্ত্র দিচ্ছে। তারা স্বাভাবিকীকরণের স্বপ্ন দেখে এবং শর্ত আরোপ করা হলেও পিছু হটবে না। তারা আমেরিকার কোলে বসে ইরানকে হুমকি হিসেবে বর্ণনা করে, অন্যদিকে ইরানে আজ বিক্ষোভ চলছে, যা তাদের নিজস্ব সমস্যা। সৌদি আরবের শাসকরা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য এই অজুহাতে জাতিকে বিভক্ত করে রেখেছে। হে জাতি, তোমরা কি অন্ধ হয়ে গেছো? তোমরা কেন অন্ধভাবে সৌদি আরবকে অনুসরণ করো এবং একে ইসলামের কেন্দ্র বলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবদের অন্ধভাবে অনুসরণ করো না, কারণ তারা বিপদকামী হতে পারে। ইসলামের চাবিকাঠি সৌদি আরবে নয়, বরং কুরআন ও সুন্নাতে। মক্কা ও মদিনা আল্লাহর সুরক্ষায় রয়েছে। শাসকরা যাই করুক না কেন, আল্লাহ তাদের রক্ষা করবেন। কিন্তু যদি তোমরা অন্ধভাবে এই অত্যাচারী শাসকদের সমর্থন করো, তাহলে তোমাদেরও জবাবদিহি করতে হবে। জেগে উঠো, কুরআন পড়ো এবং সুন্নাহ অনুসরণ করো। অত্যাচারীদের বিরুদ্ধে কথা বলো। মুসলিম দেশে কোনো ব্যতিক্রম নেই। অপরাধ সবার জন্য একই। সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, তোমরা পৃথিবীতে আমার উত্তরসূরি। কিন্তু তারা কি সত্যিই উত্তরসূরি? না, তারা লোভী, বিশ্বাসঘাতক এবং প্রতারক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি উম্মাহকে পথ দেখান। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি অত্যাচারীদের পতন ঘটান। আমিন।